নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই গরমের জন্য উপযুক্ত একটি ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আম ডাল। এই আম ডালটি গরমের সময় কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর গরমের জন্য কিন্তু আম এখন ভীষণই উপকারী। বিশেষ করে কাঁচা আম দিয়ে যে কোনো রান্নায় শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখে, আর গরমের সময় কিন্তু টকটা খেতেও খুব ভালো লাগে। তো চলুন, আজকে আমি এই আম ডাল কীভাবে বানাচ্ছি আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আম ডাল বানানোর জন্য প্রথমেই যে মেন উপকরণ সেই হচ্ছে মুসুর ডাল। তো মুসুর ডালটা আমি নিয়ে নিচ্ছি এখানে আমার পরিমাণ মতো। এখানে আমি হাফ কাপের একটু বেশি মুসুর ডাল নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। 3 থেকে 4 বারের মতো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই সাদা জলটা যতক্ষণ বেরোবে ততক্ষণ কিন্তু ধুয়ে নেব পরিষ্কার করে। দেখুন, এবার কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর একদম পরিষ্কার হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে দিয়েছিলাম, সেই জলটাও ফুটে গেছে। এবার আমি ধুয়ে রাখা ডালটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঠান্ডা জলের মধ্যেও দিতে পারেন, তবে জলটা আমি একটু আগেই বসিয়ে দিয়েছিলাম, সেজন্য কিন্তু এই ফুটন্ত জলের মধ্যেই দিয়ে দিলাম। এবার দেখুন ডালটা ফুটে গেছে। ফুটে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা 4 টুকরো আম। একটা আমকে 4 টুকরো করে নিয়েছি, দিয়ে এখানে আমি আমটা দিয়ে দিলাম। আর আমটা কিন্তু ভীষণই টক, সেজন্য কিন্তু আমি একটা আমই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। হলুদটা খুব বেশি পরিমাণে আমি দিইনি, মোটামুটি একটু হালকা পরিমাণে দিয়েছি। এবার এই যে ডালের মধ্যে উপরে সাদা যে ফেনাটা বেরিয়েছে, এই ফেনাটাকে একটু ফেলে দেব। এই ফেনাটাকে তুলে পুরোটাকেই ফেল দিলাম। এবার আমি এই ডালটাকে একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 5 মতো। 5 মিনিট পর দেখুন ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু এখানে খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না, কারণ ডালের টেস্ট তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এমনিতেই সমস্ত রকম ডাল একটু যদি কম সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ডালের টেস্টটা খুব ভালো থাকে। বিশেষ করে মুসুর ডাল তো আরোই কম করে সেদ্ধ করলে বেশি ভালো লাগে। তো দেখুন এখানে মোটামুটি 80% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি একটা পাত্রের মধ্যে এই ডালটাকে ঢেলে নিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি এবার ডালটাকে ছকে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দেবেন, আমি গোটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম রাই ফোড়ন। আপনারা রায়ের বদলে কিন্তু সর্ষেও এখানে ব্যবহার করতে পারেন। আর সর্ষেও যদি কোনো রকমে না দিতে চান তো কিন্তু 5 ফোড়নও ব্যবহার করা যায়। 5 ফোড়ন দিয়েও কিন্তু এই আম ডাল ভীষণ ভালো খেতে হয়। এবার দেখুন একটু সর্ষেটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এই টক ডালটি প্রেশার কুকারেও করা যায়, তবে আপনারা একবার হলেও কড়াই করে দেখতে পারেন, অনেক বেশি কিন্তু স্বাদ হয় এই টক ডাল। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের মতন করে দেবেন, কারণ এখানে আপনারা কতটা পাতলা করবেন তার উপর ডিপেন্ড করছে। আম ডাল একটু পাতলা খেতেই ভালো লাগে, সেই কারণে আমি একটু কিন্তু এখানে পাতলা পাতলাই ডালটা করেছি। আপনারা চাইলে কিন্তু জলের পরিমাণটা আর একটু কম দিতে পারেন। দেখুন এবার ভালোভাবে কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে লবণটা একটু আপনারা দেখে নেবেন। আর যারা আম ডালে একটু মিষ্টি খান তারা কিন্তু হালকা করে চিনি দিতে পারেন, কিন্তু এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। এবার দেখুন আম ডালটাকে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল গরমের জন্য টক ডাল বা আম ডাল। এই আম ডালটা কিন্তু ভীষণই খেতে সুস্বাদু হয়। গ্রীষ্মকালে এই আম ডাল এবং আলু মাখা থাকলে কিন্তু আর সেরকমভাবে কোনো কিছুই লাগে না। গরমের সময় এই আম ডাল বা টক ডাল মুখে রুচি ফেরাতে কিন্তু ভীষণভাবে আমাদের সাহায্য করে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে
আমার দেওয়া যে রান্নার ভিডিওগুলো সেগুলো যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন সেই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।